আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন সমস্ত কাফের মুশরিক যারা মক্কা বিজয়ের পূর্বে, হিজরতের পূর্বে আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছে, আজ তিনি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। তবে কিছু কিছু দাগি দাগি অপরাধ আছে, জঘন্য কিছু অপরাধী আছে, তাদেরকে ক্ষমা করেন না, বরং তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন তাদেরকে যেখানে পাও সেখানে ধরো এবং হত্যা করো। তাদের সংখ্যা ছিল 14 থেকে 15 জন। এই 14 থেকে 15 জনের মধ্যে 6 জনকে হত্যা করা হয়েছে, আর 2 জন ইসলাম গ্রহণ করেছে, আর বাকিরা মক্কা ছেড়ে অন্যত্রে পালিয়ে গেছে, অন্য দেশে পালিয়ে গেছে। যে 2 জন ইসলাম গ্রহণ করেছে তাদের মধ্যে একজন ছিলেন ওয়াহশী, যার মাধ্যমে আল্লাহর রাসূল সবচাইতে বেশি কষ্ট পেয়েছেন। কারণ এই ওয়াহশী বদরের উহুদের প্রান্তে আল্লাহর রাসূলের প্রাণপ্রিয় চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে, শহীদ করেছে। এই ওয়াহশীর কাছে যখন ইসলামের দাওয়াত পৌঁছলো, ইসলামের দাওয়াত যখন পৌঁছলো, ওয়াহশী আল্লাহর রাসূলের কাছে চিঠি পাঠালো, লোক মারফত চিঠি পাঠালো, বলল আমি ইসলাম গ্রহণ করতে চাই, আমার কি সুযোগ আছে ইসলাম গ্রহণ করার? আমি ইসলাম গ্রহণ করতে চাই, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি কি আমাকে ক্ষমা করবেন? আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আপনার প্রতি অবতীর্ণ একটি আয়াত আমাকে হিম্মত হারা করেছে। সেই আয়াতটি হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রহমানের বান্দার কিছু গুণ উল্লেখ করেছেন। তাদের মধ্যে তার এই গুণগুলির মধ্যে একটা হলো রহমানের বান্দা তারা যারা শিরিক করে না। 2 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। 3 নম্বর হলো রহমানের বান্দা হলো তারা যারা জিনা ব্যভিচার কখনো করে না। এরা হলো রহমানের ভালো বান্দা। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এগুলি করেছে তারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেল। এই আয়াতের মধ্যে যেই 3টি কথা বলা হয়েছে, এই 3টি অপরাধ আমার নিজের মধ্যে আছে। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবে না ইসলাম গ্রহণ করার পরেও। আল্লাহর রাসূল তার এই চিঠি পেয়ে আবার তার মাধ্যমে, তার লোকের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিলেন, বলে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তাওবা করে, ঈমান আনে, সৎ কর্ম করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুসলমানদেরকে মাফ করে দিবেন। এমন কি তারা যদি তাওবা করে, ঈমান আনে, সৎ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি সওয়াব দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াহশী এই কথা পেয়ে তিনি আবার চিঠি লিখলেন, বললেন এখানে বলা হয়েছে যদি নেক আমল করে, এখন আমি ইসলাম গ্রহণ করার পর নেক আমল করতে পারবো কিনা এটা তো আমি জানি না। আল্লাহর রাসূল তার মাধ্যমে আবার জানিয়ে দিলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ছাড়া যার ব্যাপারে যত গুনাহ আছে সবগুলি মাফ করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। ওয়াহশী এই কথা পেয়ে আল্লাহর রাসূলের কাছে আবার চিঠি লিখলো। এখানে শর্ত করা হয়েছে যদি আল্লাহ ইচ্ছা করেন, কিন্তু
আমি যে অপরাধ করেছি আল্লাহ আমার ব্যাপারে ইচ্ছা করবেন কিনা এটা তো আমি জানি না, কারণ আমি তো অনেক বড় অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে নবী, আপনি সমস্ত মানুষকে জানিয়ে দেন, হে আমার ওই সমস্ত বান্দারা যারা জীবন ভর গুনাহ করেছ, নিজকে নষ্ট করে ফেলেছ, তোমরা নৈরাশ হয়েও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না। তোমরা গুনার প্রতি অনুতপ্ত হয়ে তাওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদেরকে ভালোবাসেন, তিনি তাওবা করলে গুনাহ সমূহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তার লোক মারফতি এই কথাটা, এই আয়াতটা তাকে জানিয়ে দিলেন। এবার ওয়াহশী নিজের ভিতরে একটি হিম্মত তার জাগ্রত হলো, হ্যাঁ এক ইসলাম গ্রহণ করা যায়। আস্তে আস্তে আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে দেখা করলেন, বললেন যে আমি ইসলাম গ্রহণ করব, আমি ইসলাম গ্রহণ করব। আল্লাহর রাসূল যখন ওয়াহশীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। তার কারণ হলো এই ওয়াহশী আল্লাহর রাসূলের চাচাকে উহুদের যুদ্ধে শহীদ করেছিল। উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাক কান কাটা, চেহারা বিকৃত অবস্থায়, ক্ষত বিক্ষত অবস্থায় উহুদের প্রান্তে পেয়েছেন। আল্লাহর রাসূল ওয়াহশীকে বললেন, হে ওয়াহশী, তুমি ইসলাম গ্রহণ করবে ভালো কথা, কিন্তু তুমি শুনো, তুমি আমার চাচাকে কিভাবে হত্যা করেছো একটু বর্ণনা দাও। ওয়াহশী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজটা আমি স্বেচ্ছায় করি না, আমি বাধ্য হয়েছি। আমার মনিব আমাকে আদেশ করেছে, আমাকে মুক্তি দিবে যদি এই কাজটা করতে পারি, না হয় আমাকে মুক্তি দিবে না। আমি বাধ্য হয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে তীর মেরেছি, তিনি শহীদ হয়ে গেছেন। তারপর হিন্দা আমাকে বলেছেন তার বুকের উপরে খঞ্জর মারার জন্য, আমি বাধ্য হয়ে খঞ্জর মারতে বাধ্য হয়েছি। আমি তার নাক, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কান কাটি না। হিন্দা এই কাজ করেছে। হিন্দা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক ফেরে কলজাটা বের করে আক্রোশে খুবই চিবিয়ে সে টুকরা বিটুকরা করেছে। আল্লাহর রাসূল বললেন, হে ওয়াহশী, তুমি শোনো, তুমি ইসলাম গ্রহণ করবে ভালো কথা, কিন্তু ইসলাম গ্রহণ করার পর তুমি সচরাচর আমার সামনে আসবে না, কারণ তুমি যদি সচরাচর আমার সামনে আসো, তুমি আমার সামনে আসলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, এই জন্য তুমি আমার থেকে দূরে থাকবে, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ওয়াহশী নামক এত বড় অপরাধী ব্যক্তিকে আল্লাহর হাবিব ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।